আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো রাসেলস ভাইপার বা যে কোনো বিষাক্ত সাপ থেকে বাঁচার জন্য এমন কি দোয়া কালাম রয়েছে, এমন কি তদবির রয়েছে, যেই দোয়া কালামটি পাঠ করা মাত্রই ভয়ে দ্রুত স্থান ত্যাগ করবে সেই বিষাক্ত সাপগুলা। সেই সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় আমরা ফিরে যাই। আজকের আলোচনার বিষয়টি হলো সাপ থেকে বাঁচার জন্য এমন কি দোয়া রয়েছে, সেই দোয়াটি সম্পর্কে আজ জানবো আমরা। বর্তমান সময়ে সারা বাংলাদেশের একটাই আতঙ্ক, সেটার নাম হচ্ছে রাসেলস ভাইপার। আসলে এই রাসেলস ভাইপার এমন একটা বিষাক্ত প্রাণী সাপদের মধ্যে, যার কামড়ে অসংখ্য লোক মারা যাচ্ছে। এখন পুরো গোটা বাংলাদেশের মধ্যে এই নামটি আতঙ্কিত হয়ে পড়েছে সবাই। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কোরআনে পাকের মধ্যে এবং হাদিস শরীফের মধ্যে এমন কিছু দোয়া কালাম রয়েছে, যে সমস্ত দোয়া কালামের মাধ্যমে আমরা ওই সমস্ত বিষাক্ত কীটপতঙ্গ অর্থাৎ যত ভয়ঙ্কর সাপে হোক না কেন, আমরা এই সাপের অনিষ্টতা থেকে আমরা রক্ষা পেতে পারি। আপনারা নিশ্চয়ই জানেন, পূর্বে আমার এর বিষয়ে ভিডিও দেওয়া আছে যে জিন জাতিদের মধ্যেও একটা জাত রয়েছে, তারা সাপের আকৃতিতে ঘুরে বেড়ায়। তাছাড়া প্রকৃতপক্ষী সাপ রয়েছে, বিষাক্ত সাপ, সেটা আপনারা প্রত্যেকে জানেন। তো এই জন্য আজকে আপনাদেরকে দুটি তদবিরের কথা বলবো। আপনার এই দুটি তদবিরের মধ্যে একটি তদবির হলো যে আপনার বাড়িঘরে যদি কোথাও লুকিয়ে থাকে সাপ বা আপনার সামনে সাপ পড়ে যায়, আপনি কোরআনে পাকের কয়েকটি আয়াত পাঠ করা মাত্র এই সাপটি দ্রুত স্থান ত্যাগ করবে, আপনার কোনো অনিষ্টতা করতে পারবে না, কিংবা বাড়িঘরে থাকলেও সে দ্রুত পালিয়ে যাবে, কিংবা অদৃশ্যভাবেও যদি আপনার বাড়িতে কোনো সাপ থেকে থাকে আপনি দেখছেন না, সেগুলো বাড়ি থেকে বের হয়ে যাবে। অপরদিকে আপনাকে আজ একটি হাদিস থেকে একটি দোয়ার কথা বলবো, যেই দোয়াটি পাঠ করলে রাসেলস ভাইপার কেন, পৃথিবীর এমন কোনো বিষধর শক্তিওয়ালা সাপ নেই যে আপনার ক্ষতি করতে পারে। প্রথমে আমরা হাদিস শরীফটি সম্পর্কে জেনে নিই। হাদিস শরীফটি এসেছে তিরমিজি শরীফের মধ্যে। এ বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটি 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সমস্ত প্রাণীর, বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন। এই কথাটি তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সংরক্ষিত বা বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সকাল এবং সন্ধ্যায় মাত্র 3 বার এই ছোট্ট একটি কালাম আপনারা পাঠ করবেন, যার ফলে সমস্ত অনিষ্টকারী প্রাণী থেকে বেঁচে থাকতে পারবেন। শুধু এই যে সাপ বা বিচ্ছু কষ্টদায়ক প্রাণী এগুলা নয়, অদৃশ্যভাবে জিনেরা পর্যন্ত আপনাকে সালাম করবে, আপনাকে দেখলে পালিয়ে যাবে, আপনার সামনে দাঁড়ানোর ক্ষমতাই থাকবে না জিনদের। আপনি যখন বাড়ি থেকে কোথাও রওনা হবেন, যদি এই দোয়াটি পাঠ করেন, আপনাকে জিনেরা সালাম করবে।
তো এই সমস্ত অনিষ্টতা থেকে বেঁচে থাকার জন্য ছোট্ট দোয়াটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি আবারও পাঠ করছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটি সকাল ফজরের সময় 3 বার, মাগরিবের সময় 3 বার যদি আপনি নিয়মিত আমল করেন, রাসেলস ভাইপার কেন, পৃথিবীর কোনো ধ্বংসিত প্রাণী, কোনো ক্ষতিকারক প্রাণী আপনার অনিষ্টতা করতে পারবে না। এই দোয়াটির বাংলা অর্থের দিকে যদি আমরা তাকাই, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এর অর্থ দ্বারায় আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি। কার কাছে আশ্রয় চাইলাম আমরা? আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক হেফাজত করবেন। এই জন্য কোনো জিন কিংবা কোনো বিষাক্ত হিংস্র প্রাণী আপনাকে কখনোই অনিষ্ট করতে পারবে না। তবে শর্ত হলো আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থা, বিশ্বাস আপনাকে রাখতে হবে যে হ্যাঁ, আমি এই দোয়ার আমল করতেছি, আল্লাহ পাক আমাকে অবশ্যই হেফাজত করবেন, কারণ আমি আশ্রয় চাইছি কার কাছে? আল্লাহ পাকের কাছে। আর অপরদিকে আমি আরেকটা আমলের কথা বলতেছি, যেটি হলো যে আপনি দেখা মাত্র, সাপকে দেখা মাত্র যদি আপনি এই আয়াতটি পাঠ করেন, সাপ ওখান থেকে চলে যাবে, আপনার কোনো অনিষ্টতা করতে পারবে না। কারণ আমি আগে উল্লেখ করেছি যে আপনাকে, যে সাপেরা, জিনেরাও সাপের আকৃতি ধারণ করে চলাফেরা করে, ভয়ঙ্কর বিষাক্ত সাপের রূপ নেয়। সাপটাও হচ্ছে একটা জিনের জাতি। তো কাজেই আপনি যদি কোরআনে পাকের এই আয়াতগুলো পাঠ করতে পারেন, সঙ্গে সঙ্গে যে সাপ ওইখান থেকে পালিয়ে যাবে। এবং আপনার বাড়িতে যদি আপনি দেখছেন যে আপনার বাড়িতে কোথাও সাপ ঢুকেছে, যদি সঙ্গে সঙ্গে আপনি এই আয়াতটি পাঠ করে হাতের মধ্যে 3 বার পাঠ করবেন, 3 বার হাতের মধ্যে তালি দিবেন, 3টি তালি দিবেন। তালি দেওয়ার সাথে সাথে শব্দ শোনার সঙ্গে সঙ্গে যতটুকু শব্দের আওয়াজ যাবে ততটুকু এরিয়ার মধ্যে আপনার ওই সাপ পলায়ন করবে। আপনি দেখছেন না সাপ আপনার বাড়িতে প্রবেশ করছে বা আপনার বাড়িতে বসবাস করছে, আপনি এই আয়াতটি পাঠ করুন, 3 বার পাঠ করুন, 3 বার হাতের মধ্যে, 2 হাতের মধ্যে তালি বাজান। এইভাবে করলে সঙ্গে সঙ্গে সাপগুলা আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবে। আর এই দোয়াটি হচ্ছে মহাপবিত্র আল কোরআনের 86 নম্বর সূরাটির নাম হচ্ছে সূরা আত-তারিক। সূরা তারিকের শেষের 3টি আয়াত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তথাপিও আমি উচ্চারণ করে দিচ্ছি। এই সূরা তারিকের শেষের 3টি আয়াত হচ্ছে 15, 16, 17 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এই 3টি আয়াত আমি আবারও পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এই 3টি আয়াত যদি আপনি পাঠ করেন, সাপ, জিন কখনো আপনার অনিষ্ট করতে পারবে না। আপনার বাড়িতে সাপ অবস্থান করে থাকলে বা আপনি দেখছেন সাপটিকে, সঙ্গে সঙ্গে আপনি এই আয়াতটি পাঠ করে হাতের মধ্যে ফু দিয়ে 3টি তালি বাজিয়ে দেন, দেখবেন সঙ্গে সঙ্গে সাপটি এখান থেকে চলে গেছে। রাসেলস ভাইপার কেন, আরও ভয়ঙ্কর কোনো বিষাক্ত প্রাণীও যদি হয়ে থাকে, কখনোই আপনার কোনো অনিষ্ট করতে পারবে না। তো সম্মানিত ইমানদার ভাই ও বোনেরা, আমরা আজ 2টি বিষয় জানলাম। একটি হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আমরা যদি এটি পাঠ করি অথবা আমরা যদি বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পাঠ করে বের হই, পৃথিবীর এমন কোনো শক্তি নেই, এমন কোনো বিষাক্ত প্রাণী নেই, এমন কোনো কুদৃষ্টি নেই যে আপনার ক্ষতি করতে পারে। অপরদিকে দ্বিতীয় আরেকটি আমরা তদবির শিখলাম। কি শিখলাম? পবিত্র আল কোরআনের 86 নম্বর সূরার শেষের 3টি আয়াত, অর্থাৎ 15, 16, 17। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এই 2টি তদবির আজকে আমরা শিখলাম, জানলাম। আমরা যদি
এইগুলা নিয়মিত আমল তদবির করতে পারি, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী পৃথিবীর এমন কোনো বিষাক্ত অনিষ্টকারী জন্তু নেই যে আমাদেরকে ক্ষতি করতে পারে, বিশেষ করে সাপ। এখন বর্তমানে রাসেলস ভাইপার বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আতঙ্কর সৃষ্টি হয়ে গিয়েছে। আপনারা প্রত্যেকে জানেন যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে এখন রাসেলস ভাইপার পাওয়া যাচ্ছে বা আতঙ্কের মধ্যে রয়েছে। যারা জিলের মধ্যে নামতেন মাছ শিকার করার জন্য কিংবা ফসলি জমির মধ্যে ফসল কাটার জন্য পর্যন্ত যাচ্ছে না ভয়ে। তো ভয়ের কিছু নেই, মহান আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে যদি আপনি এই আমল করেন বা এই তদবির করেন, কখনোই আপনাকে রাসেলস ভাইপার কিছু করতে পারবে না। বরঞ্চ এই রাসেলস ভাইপার আপনাকে দেখে আপনার ভয়ে সে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। এই হাদিসগুলার যে দোয়াটা, এটা অত্যন্ত পরীক্ষিত। আপনারা যে কেউ এই আমল করতে পারেন, কারণ এটি কারোর এজাজতের প্রয়োজন নেই। হাদিস শরীফ এবং কোরআন পাকের আয়াত, এগুলা কারো এজাজতের প্রয়োজন হবে না। আপনারা নিজেরাই এই আমল করতে পারবেন। যে কোনো বিষাক্ত প্রাণীর সামনে আপনি এই আয়াতগুলা পাঠ করেন, দেখবেন যে এই বিষাক্ত প্রাণীগুলা ধীরে ধীরে আপনার কাছ থেকে সরে যাচ্ছে, আপনি নিজের চোখে দেখতে পাবেন। এগুলো পরীক্ষিত আমল ভাই, এগুলো পরীক্ষিত আমল। আর আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আপনি এই দোয়াটি 3 বার পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার শরীরটা মজবুতভাবে বন্ধ হয়ে যাবে। আপনাকে কোনো জিন ভরি দেও দানব ভূত ফেরেত পর্যন্ত আপনাকে কোনো অনিষ্টতা করতে পারবে না ইনশাআল্লাহ। তো এগুলো পরীক্ষিত আমল। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, বর্তমানে যে সাপের আতঙ্কে আমরা আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত আতঙ্ক থেকে, এই সমস্ত বিষাক্ত প্রাণীগুলোর অনিষ্টতা থেকে আমাদের প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতের রাখুন। আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।